বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে করব ফুলকপি আলুর তরকারি। তার জন্য নিয়েছি আলু, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। আর মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি আর টমেটো নিয়ে নিয়েছি। গোটা টমেটোটাকেই আমি ভিজিয়ে রেখে দিয়েছি এর সাথেই। আর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এটাকে তুলে নেব আমরা এক এক করে। আমি যখনই ভিডিও করি না লং হয়ে যায় ভিডিওটা বলে, তার জন্য আমি ছোট করে ভিডিও করার চেষ্টা করেছি, তোমাদেরও যাতে দেখতে সুবিধা হয়। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। তুলে নিয়ে তারপরে এর মধ্যে আমরা মশলা দেব এক এক করে। তখনই বলবো কি কি দিচ্ছি না দিচ্ছি তোমাদেরকে। আর আমার ভিডিওটা কি তোমাদের ভালো লাগছে অবশ্যই সেটা জানিও। তো ফুলকপিগুলো তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে। তেল দিয়ে দিয়েছি আগেই, তো জিরেগুলো দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি। এটা নিরামিষ, পুরোপুরি নিরামিষ ফুলকপির তরকারি করেছি, যাতে তোমরা এটা ভোগের তরকারিও করতে পারবে যে কোনো ইসেতে। এবারে 3টে এলাচ দিয়ে দিয়েছি, একটু দারচিনি দিয়েছি। এরপরে দেখবো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে তারপরে এটাকে করব। তো যেটা বলছিলাম আর কি, নিরামিষ করেছি ফুলকপিটা, পুরো একদম সম্পূর্ণ নিরামিষ, পুরো যাতে ভোগেরও তরকারি করা যায়। আর এরকম নিরামিষ ফুলকপি আলুর তরকারি বেশ ভালোই লাগে খেতে, জানো তো। এরপরে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা কড়াইতে দিয়ে দেবো। জলটা একটু আমার বেশি হয়ে গেছিলো, তো তোমরা একটু অল্প জল দিয়ে, হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবে। এটা খুব ভালো আসে কালারটা, যার জন্য এরকম ভিজিয়ে রাখি। আর মশলাটাও পুড়ে যাবে না তার জন্য। তো তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে সেটাও একটু কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সকলকে কাছে যাতে যেতে পারে ভিডিওটা। তার জন্য এর মধ্যে একটুখানি কাজু আর কিশমিশও দেবো। কড়াইশুঁটি তো আছেই, দেখেছো। তো এটাকে নিয়ে এবারে মশলাটা যে দিয়েছিলাম ওটাকে একটু চাপা দিয়ে দিয়েছি। এই থালাটা দিয়েই চাপা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো বলেছিলাম না আগে যে জলটা একটু বেশি দিয়ে ফেলেছি আমি। তো এরপরে কাজু বাদাম আর কিশমিশটার মধ্যে দিয়ে দেবো। কাজু বাদাম কিশমিশটা দিয়েছি এই কারণেই, বেশ মুখে পড়লে ভালো লাগবে খেতে, তার জন্য। দেখো কালারটা কত সুন্দর এসছে না। আমার মশলার যখন কালারটা এরকম আসে না, আমার খুব ভালো লাগে দেখতে। তোমাদেরও কি ভালো লাগে? তাহলে অবশ্যই জানিও আমাকে এটা। আমার তো এরকম কালার দেখতে খুব ভালো লাগে। আর তার জন্যই আমি তোমাদেরকেও জিজ্ঞাসা করলাম, কিছু মনে করো না। তো মশলাটা বেশ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে, ভাজাও হয়ে এসছে। ভাজাটা হয়ে গেলে না তখনই বুঝতে পারবে, যখন মানে দেখবে তেলটা গড়িয়ে আসছে, তখনই বুঝতে পারবে যে মশলাটা পুরোপুরি হয়ে এসছে। তো মশলাটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে, খুব ভালোভাবেই একদম কষানো হয়ে গেছে। মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে যে ফুলকপিগুলো রেখেছিলাম সেই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার একটু এটা নেড়ে চেড়ে নেবো ফুলকপির মধ্যে, যাতে পুরো মশলাগুলো ঢোকে। আর এটা খেতে খুব সুন্দর হয়, জানো তো। করে দেখো একটু বাড়িতে তোমরাও। তোমাদের জন্যই তো ভিডিওগুলো ছাড়া, একটু লং ভিডিও করতে চাই, তার জন্যই করেছি। রান্নার একটা রেসিপি দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের ভালো লাগে। তো এরপরে এটা দেখো কি সুন্দর হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। মশলাগুলো এর মধ্যে ফুলকপির মধ্যে ঢুকে গেছে, ঠিকঠাকই আছে একদম, খুব সুন্দর ভাজা হয়েছিল। এরপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম না, আলু, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি, কড়াইশুঁটিটা আমি গোটাই কাঁচাই দিয়েছি, ভাজিনি। কড়াইশুঁটি ভাজলে যেন কীরকম একটা হয়, খেতে ভালো লাগে না, তার জন্য কাঁচা কড়াইশুঁটিগুলোই দিয়েছি। তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে দেখেছো কি সুন্দর এসছে কালারটা দেখতে। তো এর মধ্যে একদম যেহেতু আগে থেকেই আলু আর ফুলকপিকে ভেজে রেখেছিলাম, বেশি জল দেবো না, অল্প জল দেবো। দিয়ে এটাকে একটু সময় চাপা দিয়ে রাখবো, যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায়, মশলাগুলো যাতে এর মধ্যে ঢুকে পড়ে, তার জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। এবার নামিয়ে নিলাম। এই দেখো কালারটা কত সুন্দর এসেছে, এত সুন্দর যে নিরামিষ ফুলকপি ও তরকারি এত সুন্দর হতে পারে। যদি কখনো বাড়িতে করেছো তোমরা, তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে খেতে, খুব সুস্বাদুও হয়। আর কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে যে আদা রসুন পেঁয়াজ দিয়ে করনি, সেটা কেউ বুঝতেই পারবে না। আর ঠাকুরের ভোগের জন্য এটা খুবই ভালো, কখনো করে দেখো। খিচুড়ির সাথেও এটা যাবে, লুচির সাথেও যাবে, বেশ ভালো লাগবে। তো হয়েই এসছে পুরো ভালো। একবার দেখো তেলগুলো বেশ ছেড়ে দিয়েছে, শুকনো শুকনো করে নিয়েছি, এর মধ্যে জল বেশি দেবো না বলে। তো হয়ে গেছে আমাদের ফুলকপি রান্না। কেমন হয়েছে দেখো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি ভালো লাগে। ওকে বাই, সকলে ভালো থেকো।